আল্লাহর কাছে ইমানের বড় দাম। এই জন্য আল্লাহ দুনিয়ার সব মানুষদেরকে জানায়, ও বিশ্ববাসী মানব মণ্ডলী শুনে নাও, তোমরা যদি দুইটা গুণে গুণান্বিত হয়ে যাও, আল্লাহ দুনিয়ার সব মানুষদেরকে দুইটা গুণের কথা বললেন, এই দুইটা গুণে যদি গুণান্বিত হও, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, তোমাদের আপ্যায়নের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছে। হর কে দারাত খৌফে হকদার দিল মাদাম, জন্নাতুল মাওয়াদে হাদুরা মাকাম বিহিশত আযাম, কে আজারে নবাশাত কসেরা বা কসে কারে নবাশাত, जन्नतु दोज़ख से या रब क्या करो, अरजू है मैं तुझे देखा करो। अरे नबीर आशिक़ीर दाल, नबीर साहबी कालो बिलाल, वही बिलाल ईमानेर कत पाওয়ার। বেলাল মসজিদের নববীর মধ্যে আযান দেয়, মায়ার নবী ইমামতি করেন। বেলালের কণ্ঠে আযান শুনে মানুষগুলো নামাজ আদায় করে নেয়। একদিন বেলাল মসজিদের মিনারায় দাঁড়াইয়া বেলাল ডাকতেছে, হাইয়া আলাল জিহাদ। প্রতিদিন বেলাল ডাক দেয় হাইয়া আলাস সালাহ বলে, আজকে ডাকে হাইয়া আলাল জিহাদ। আমার সময় মদিনার বুকে একজন মহিলা ছিল, ওই মহিলার চোখ বেয়ে পানির ফোঁটা জমিনের মধ্যে পড়ে। ছোট্ট একটা বাচ্চা ডাক দিয়ে বলে, মা তুমি কেন কাঁদো? মা ডাক দিয়ে বলে, সন্তান তোমার কাছে বলে আর কি লাভ হবে বলো। ছোট্ট বালক ডাক দিয়া বলে, মা আমাকে বলো তোমার দিলের মধ্যে কি দুঃখ? মা ডাক দিয়ে বলে, সন্তান ওই যে বেলাল ডাকতেছে হাইয়া আলাল জিহাদ, কিন্তু তোমার বাবা তো দুনিয়ার জমিনে বেঁচে নাই। রে সন্তান, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, আমি তোমার বাবাকে জিহাদের ময়দানে পাঠাইতাম, আর কাফের মোকাবেলায় যুদ্ধ করতে করতে শহীদ হইয়া যাইত। কিয়ামতের ময়দানে শহীদের বিবি হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে পারতাম। ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, মা চিন্তা করিও না, তোমার কান্না করা লাগবে না, তুমি আমাকে নতুন জামা পরাইয়া দাও, আমাকে জিহাদের ময়দানে পাঠাও, আমি জিহাদের ময়দানে চলে যাব, আমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব। কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব। মা ডাক দিয়ে আবার, সন্তান তুমি তো ছোট্ট বালক, আল্লাহর নবী তো তোমাকে যুদ্ধের ময়দানে নেবে না। ছোট্ট বালক ডাক দিয়া বলে, মা আমাকে নতুন জামা পরাইয়া তুমি আমার নবীর কাছে নিয়ে যাও। মা সন্তানকে নতুন জামা পরাইয়া ওই মসজিদে নববীতে চলে যায়। নজর করে দেখতে পায় কত সাহাবায়ে কেরাম লাইনে দাঁড়ানো আছে, মায়ার নবীর নামগুলো লিস্টি করতেছে। এক নম্বরে নাম লাগাও, কে যুদ্ধের ময়দানে যাইবা, 2 নম্বরে কে যাইবা, 3 নম্বরে কে যুদ্ধের ময়দানে যাইবা, এমন করে করে নামগুলো লিস্টি করতেছে। হঠাৎ করে লাইনে মহিলা ছোট্ট বালক নিয়ে দাঁড়িয়ে যায়। সাহাবায়ে কেরাম ডেকে ডেকে বলে, মহিলা তুমি শুনো, তুমি কেন লাইনের মধ্যে দাঁড়াইছো? কারণ এই যুদ্ধের ময়দানে আল্লাহর নবী তো কোনো ছোট্ট নাবালক সন্তান কেউ নিবে না, নবী কোন নারীদের যুদ্ধের ময়দানে নিবে না, তবে তুমি কেন লাইনের মধ্যে দাঁড়াইছো বলো। ওই মহিলা ডাক দিয়া বলে, আমার তো স্বামী নাই, আমার তো বড় সন্তানও নাই, কাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইবো বলো। আমার এই ছোট্ট
বালক সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাতে চাই। আল্লাহর রাসূল বলে না না, যুদ্ধের ময়দানে ছোট্ট নাবালক সন্তানকে নেওয়া হবে না। মহিলা ভাঙা দিল নিয়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, নবী আমার এই ছোট্ট বালককে আপনি যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলে না না, এই বালক সন্তানকে নিয়ে বাড়ি চলে যাও, কারণ আমি নবী কোন বালক নাবালক সন্তানকে যুদ্ধের ময়দানে নেব না। এরে আল্লাহর বান্দা, ওই মহিলা একটু দূরে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, মালিক আমার তো বড় কোন সন্তান নাই, আমার স্বামীও দুনিয়ার জমিনে বেঁচে নাই, আয় আল্লাহ কাকে আজকে যুদ্ধের ময়দানে পাঠাইব বলো? আমার একটাই মাত্র সন্তান, আর তোমার নবী আমার ছোট সন্তানকে যুদ্ধের ময়দানে নিল না। এরে আল্লাহর বান্দা, এমন করে করে মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, ছোট্ট নাবালক বাচ্চাটাও কাঁদে। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে জানাও যে যেমন ভাবে নবী দুনিয়ার জমিনের নামগুলো লিখতেছে, 1 নম্বরে কে যুদ্ধের ময়দানে যাইবা, 2 নম্বরে কে যুদ্ধের ময়দানে যাইবা, এমন করে আমার বন্ধু নামগুলো লিখতেছে। আমি আল্লাহ জান্নাতি ফেরেশতার মাধ্যমে নামগুলো লিস্টে করতেছি। কয় কেমন করে নাম লিখতেছি জানো? কয় যুদ্ধের ময়দানে কে আগে শহীদ হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হইবে, ও জিবরাইল আমার বন্ধুকে জানাইয়া দাও, এই যুদ্ধের ময়দানে আগে শহীদ হইয়া যে বান্দাটা আমার আল্লাহর জান্নাতে ঢুকবে, ওই ছোট্ট বালক হলো 1 নম্বর শহীদের খাতায় নাম লেখা থাকবে। এর নবীর আশিকের দাল জিবরাইল আমিন আয়েশা বলো, নবী আমার আপনি যেমন করে নামগুলো লিখতেছেন, আল্লাহ একটা লিস্টি করতেছে কে আগে জান্নাতের মেহমান হবে। তবে আল্লাহ যার নামটা আগে লিখলেন ওই নামটা হলো যে বালককে আপনি ফেরত দিয়েছেন নাবালক সন্তান, ওই নাবালক সন্তান আগে যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হবে। আল্লাহর পয়গম্বর আবার মহিলাকে ডাকলো, নাবালক সন্তানকেও ডাকলো, ডাক দিয়া বলেন, ছোট্ট বালক তোমার দিলের মধ্যে কেমন করে যুদ্ধের তামান্না বেজেছে বলো, কেমন করে তুমি যুদ্ধ করবা, তোমার দিলের মধ্যে কি খেয়াল বলো? এই ছোট্ট বালক ডাক দিয়া বলে, নবী আমার আপনিও যুদ্ধের ময়দানে থাকবেন, আমিও যুদ্ধের ময়দানে থাকব। তবে কাফের দল আপনি নবীকে দেখার পর যখন আপনার গায়ের মধ্যে আঘাত করতে চাবে, আমি ছোট্ট বালক আপনার সামনে আমার বুকটা পেতে দিব, বরং তীরের আঘাত আমার বুকের মধ্যে লাগবে, তারপর আপনার নবীর গায়ের মধ্যে আমি আঘাত করতে দিব না। আশকারা মিল্লাতু মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশাক মাশুকরা মজিজ, কিরামান কাতিবিন রাহম খবর নিস। এর নবীর আশিকের দাল ওই ছোট্ট বালক ডাক দিয়ে বলো, নবী আমার আপনিও যুদ্ধের ময়দানে থাকবেন, আমিও যুদ্ধের ময়দানে থাকবো। যখন কাফের দল আপনার গায়ের মধ্যে আঘাত করবে, আমি আমার বুকটা বেঁধে দিব, আর আমার শরীর থেকে রক্ত যখন জমিনের মধ্যে পড়বে, আমার রক্ত জমিনে পড়ার সাথে সাথে যুদ্ধের দামামা বেজে উঠবে। এই ছোট্ট বালকের দিলের মধ্যে কেমন ইমানের পাওয়ার! ওরে যুবক, নবীর সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের মধ্যে কেমন আমার নবীর ভালোবাসা জানো? যেই সাহাবী হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু
ফরজ গোসল করার জন্য কাপড় নিয়ে পানির কিনারায় চলে যায়। হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, আমার নবী নাকি দুনিয়ার জমিনের মধ্যে নাই। হানজালা আর গোসল করলেন না, কাপড়টা নিয়ে আবার ঘরের কিনারায় দাঁড়ায়। বিবিকে ডাক দিয়ে বলি, বিবি এই কাপড়টা নাও আর আমার তলোয়ার দাও। হানজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে গেলেন, এখন গোসল করবেন না, আবার কেন তলোয়ারটা চান? হানজালা ডাক দিয়া বলে, রে বিবি, কার মায়ে আমি গোসল করব বলো? আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই। ওরে বিবি তলোয়ার দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। হানজালার বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, একটু ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা একটু আমি ভালো করে দেখে লই, কারণ আমার দিনের মধ্যে সাক্ষী দেয় আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, আর বুঝি দুনিয়ার জমিনে আপনার সঙ্গে দেখা হবে না। তবে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে হইতে আমার স্বামী হানজালাকে যেন আমি খুঁজে বের করতে পারি। হানজালা ডাক দিয়ে বলি, রে বিবি, জলদি করে তলোয়ার দাও, তবে ঘরে আসার সুযোগ নাই। আল্লাহ যদি কবুল করে নেয়, ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা পরিচয় করাইয়া দিবে। তবে বিবি তলোয়ার দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। তলোয়ার হাতের মধ্যে নিয়ে হানজালা যুদ্ধের ময়দানে দৌড়ায়। ওই কাফের মোকাবেলায় হানজালাও যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে হানজালাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুদ্ধ যখন বন্ধ হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, একটু দেখো আমার কোন কোন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের লাশগুলো একত্রিত করো, তাদের গোসল দিবা না, বিনা গোসলে কবর দিবা, কারণ এই রক্ত মাখা শরীর নিয়া কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এর নবীর আশিকের দল সাহাবায়ে কেরাম অনেকের লাশগুলো একত্রিত করলো। হঠাৎ করে একজন নারী নবীর দিকে দৌড়ায় আর ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, সকলকে বিনা গোসলে কবর দিবেন, তবে হানজালাকে বিনা গোসলে কবর দিবেন না। আল্লাহর নবী বলে, হানজালা তোমার কি হয়? কেন তুমি হানজালাকে বিনা গোসলে কবর দিতে নিষেধ করো? মহিলা ডাক দিয়া বলে, নবী আমার, হানজালা হলো আমার স্বামী, বাসরাত্র ছিল, ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে গেল, বরং ফরজ গোসল করলো না। হানজালা আপনার ভালোবাসায় তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। ও পয়গম্বর, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, তবে আমার স্বামীকে গোসল দিয়ে তারপরে আপনি কবরে রাখবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কিরাম, দেখো আমার হানজালা লাশটা কই? হানজালার জন্য পানির ব্যবস্থা করে দাও, হানজালার গোসলের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম ময়দানের মধ্যে হানজালার লাশটা খুঁজতেছে, পায় না। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও, আমার বন্ধুকে জানাইয়া দাও যে হানজালা দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবনটা দিয়েছে। ওই হানজালার গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না, বরং হানজালার গোসল আসমানের ফেরেশতারা হাউজে কাউসারের পানি দিয়া তারপরে হানজালার গোসল ফেরেশতারা করিয়ে দিয়েছে। এর নবীর আশিকের দল ও যুবক, কয়দিন দুনিয়ার জমিনে বাঁচবারে যুবক, তবে ঈমানটা মজবুত করে নাও। আল্লাহ দুইটা গুণের কথা বলে, দুইটা
দুইটা গুণে যদি গুণান্বিত হয়ে যাও, তোমার জন্য পরকালে আল্লাহ জান্নাত বানাইয়া রাখছেন। এক নাম্বার গুণের নাম হলো ঈমান, দুই নাম্বার গুণের নাম হলো নেক আমল। এরে আল্লাহর বান্দা, এই জন্য মায়ার নবী ঈমানের দাওয়াত দেয়। কারণ ঈমানটা আনার পর যদি ভালো আমল করো, দুনিয়াও চিন্তা লাগবে না, পরকালও চিন্তা লাগবে না, কবরও চিন্তা লাগবে না। হাসরের ময়দানে বান্দা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হইবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, এক নাম্বার ঈমানের কথা আল্লাহ তাআলা জানাইয়া দিলেন। ঈমানটা আনার পর দুই নাম্বার আল্লাহ বলেন ভালো আমল করবা, নেক আমল। তবে অনেক আমলের কথা আল্লাহ বলে নাই, আল্লাহ বলছেন আমলে সালেহ করার জন্য। আর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটাকে মজবুত করে নাও, অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করলাম কারণ আমি পরীক্ষা করে দেখব কার আমল কত সুন্দর, কার নামাজ কত সুন্দর, কার আমল কত সুন্দর হয়ে যায়। যারা আমল যত সুন্দর হয়ে যাবে, ওই আল্লাহর বান্দা আল্লাহর কাটি প্রিয় বান্দা হয়ে যাবে। এর নবীর আশিকের দল। এই জন্য আল্লাহর নবী ঈমানের দাওয়াত দেয়। ওই মক্কার জমিনে যখন ঈমানের দাওয়াত দেয়, আবু জাহেলের মাথা বড় গরম। ডাক দেয়া বলে, মুহাম্মদ ঈমানের দাওয়াতটা বন্ধ করে দাও। আমার নবী একবার আর দুইবার না, আবু জাহেলের কাছে কম পক্ষে 4000 বার ঈমানের দাওয়াত দিয়েছে। একদিন আবু জাহেল হাতের মধ্যে ছোট ছোট পাথর নিয়া হাতটা বন্ধ করে আমার নবীর সামনে দাঁড়ায় আর ডাক দিয়া বলো, ভাতিজা মুহাম্মদ তুমি শুনো, তুমি বারবার ঈমানের দাওয়াত দাও, আমি ঈমানটা আনবো, তবে বলো আমার হাতের মুঠের মধ্যে কি আছে। তুমি যদি বলে দিতে পারো, আমি আর দেরি করব না, এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মায়ার নবী ডাক দেয়া মানে, চাচা যান, আসলে সত্য কি আপনি ঈমান টানবেন? আবু জাহেল বলে, হ্যাঁ সত্য করে বললাম। একদিয়া বলে, ও চাচা যান, আমি বলবো না আপনার হাতের মুঠের মধ্যে কি আছে তারাই বলে দিবে। আবু জাহেল কয়, আমার হাতের মুঠের মধ্যে যা আছে তারা তো কথা বলতে পারে না, তবে যদি কথা বলতে পারে তাহলে আরো বেশি ভালো। মায়ার নবী হাতের আঙ্গুল দিয়া ইশারা দিয়া বলে, হাতের মুঠের মধ্যে কি আছে তোমরা সাক্ষী দিয়া দাও আমি আল্লাহর নবী কিনা। এমন সময় মানুষের মতো পাথরগুলো কথা বলা শুরু করে দিল, আর সুন্দর করে কালিমার আওয়াজ আবু জাহেল ডেকে ডেকে বলে, ও ভাতিজা মুহাম্মদ, এত জাদুবিদ্যার তুমি মানব পণ্ডিত, আমি এতদিন তোমাকে মনে করেছিলাম তুমি কিছুই জানো না, এখন বুঝলাম তুমি জাদুবিদ্যার বড় পণ্ডিত। তবে শুনো, তোমার জাদুবিদ্যা দুনিয়ার মধ্যে চলবে, তোমার জাদুবিদ্যার পাওয়ার আসমানে যাবে না। ওই যে আসমানে তারকা দেখো, চাঁদ দেখা যায়, ওই চাঁদটা যদি দুইটা খণ্ড করে তুমি দেখাও, আমি কালিমাটা পড়বো। আল্লাহর নবীর দিলের মধ্যে বড় মায়া, আল্লাহর কাছে বল, আল্লাহ যদি চারটা এখন দুইটা খণ্ড হয়ে যায়, আমার চাচা কালিমা পড়ে নিবে। আল্লাহ তো ভালো করে জানে আবু জাহিল না কালিমা পড়বে না না পড়বে, তারপরও আমার নবীর দিলের মধ্যে সান্ত্বনা দেওয়ার জন্য, এরে আল্লাহর বান্দা, মায়ার নবী যখন শাহাদাত আঙ্গুল দিয়া চাঁদের দিকে ইশারাটা করলো, চারটা দুইটা খণ্ড হইয়া কাঁপতে কাঁপতে দুই দিকের মধ্যে পড়ে গেল। কাদের কুদরত দারি বারকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের
जलीलुल्लाह जहादर बहरहाल तू ही मेरा निगाहदार। अरे नबीर आशिकीन दार। तारपर আবু জাহিল ডাক দিয়া বলে, মুহাম্মদ এটা তো তোমার বড় জাদু। না না, আমি কালিমা পড়ব না, কারণ আবু জাহেলের কপালের মধ্যে হেদায়েত নাই। এরে আল্লাহর বান্দা, আর কত দূর থেকে আফ্রিকার জঙ্গল থেকে কালো বেলাল আইসা আমার নবীর নুরানি চেহারার দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয়, ওই বেলাল দুনিয়ায় তাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়ে যায়। এরে নবীর উম্মতের দাল। বারবার আবু জাহেল নিষেধ করে দেয়, এর ভাতিজা মুহাম্মদ তবে শুনো, ইমানের দাওয়াতটা দিতে পারবো না, কিন্তু আল্লাহর নবীর চেহারার দিকে যেই তাকায় সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ওদিক থেকে আবু জাহেল একটা গোল টেবিলে বৈঠক করলো, কি করা যায়। কয় মুহাম্মদকে বন্দী করে রাখো, না হয়তো দেশান্তরিত করে দাও। একদল বলল না না, বন্দী করার দরকার নাই, নবীকে কতল করে দাও। গভীর রাত্রে নবীর ঘরটা ঘেরাও করলো বড় বড় তলোয়ার নিয়া, আমার নবীকে কতল করে দিবে। ও মুমিন মুসলমান, ওদিক থেকে নবীর ঘরটা চারদিক থেকে ঘেরাও করে ফেললো, আমার নবীর গর্দানটা কেটে দিবে, নবীকে কতল করে দিবে। তবে আল্লাহ যদি বাঁচায়, দুনিয়ার সব মানুষগুলো এক হইয়াও তাকে মারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, মায়া নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেল। জিবরাইল আমিন বলে, ও পয়গম্বর, আল্লাহ আপনাকে হুকুম করেছে আর মক্কার জমিনে থাকতে পারবেন না। এই রাত্রে এখন মক্কার জমিন ছেড়ে হিজরত করে আপনি মদিনার জমিনের মধ্যে চলে যান। আল্লাহ নবী ডাক দেয়া বলে, জিবরাইল তবে শোনো, কেমন করে আমি হিজরত করে এখন মদিনার জমিনের মধ্যে যাব বলো। কারণ আমার ঘরের চারদিকে কাফেরের দল তলোয়ার নিয়ে দাঁড়ানো, কেমন করে আমি মদিনার জমিনের মধ্যে এখন যাব। জিবরাইল ডাক দেয়া বলে, নবী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, বরং আপনি হাতের মুঠের মধ্যে এক মুষ্টি বালু নিবেন, এই বালুর মধ্যে কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে দম করিয়া বালুটা উপরের দিকে নিক্ষেপ করার দায়িত্ব হলো আপনার। আর এই বালুগুলো কাফের চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহ। আল্লাহু খায়রুল মাকিরিন। কাদের কুদরত দারি বানা কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুহি মেরা নিগাহদার। এর নবীর আশিকের দাল। আল্লাহর পয়গম্বর হাতের মুঠের মধ্যে এক মুষ্টি বালু নেয়, কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে বালুটার মধ্যে দম করিয়া বালুটা যখন উপরের দিকে নিক্ষেপ করে দেয়, আল্লাহ বাতাসের মাধ্যমে সব কাফের চোখের মধ্যে বালুগুলো ঢুকাইয়া দেয়। জিবরাইল বলে, নবী আমার, আপনি এখন কাফের সামনে থেকে চলে যাবেন, ওদের দুইটা চোখের মধ্যে আল্লাহ পর্দা ফালাইছে, দুইটা চোখ দিয়া আপনি নবীকে দেখতে পারবে না। আল্লাহর পয়গম্বর আলীকে ডাক দিয়া বলে, আলী শুনো, তুমি আমার চাদরটা মুড়া দিয়ে আমার বিছানায় ঘুমাও, কারণ মক্কার অনেকের মালগুলো আমার কাছে জমা রাখা, সকালবেলা যার যার মালগুলো তার তার কাছে পৌঁছাইয়া তুমিও মদিনার জমিনের দিকে আসবা। আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হয়ে যায়। এর নবীর আশিকের দল নবী ঘর থেকে বের হইয়া হাঁটতে হাঁটতে কাবা ঘরের কিনারায় চলে যায়। এই কাবা ঘরের চাবিটা ছিল একটা কাফেরের হাতের মধ্যে। মায়ার নবী ডাক দিয়া বলে,
এই কাবা ঘরের তালাটা খোলো, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। ওই কাফের ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, তোমার জন্য কাবা ঘরের তালা খোলা হবে না। এই কাবা ঘরের তালা বন্ধ করে রাখা হয়েছে, তালা খোলা হবে না। আমার মায়ার নবী বারবার অনুরোধ করলো, একটু কাবা ঘরের তালাটা খুলে দাও, শেষ বিদায় বেলা 2 রাকাত নামাজ আদায় করব। বারবার অনুরোধ করার পর আল্লাহর পয়গম্বরের জন্য কাবা ঘরের তালাটা খোলা হলো না। মায়ার নবী কাবা ঘরের দিকে বারবার তাকায় আর আস্তে আস্তে করে হাঁটতেছে। ও নবীর আশিকের দল, নবী হাতে আর পিছনের দিকে তাকায় আর বলে, আরে জন্মভূমি, আজকে তোমার থেকে আমি চলে গেলাম। আরে কাবা, আজকে তোমার থেকেও আমি বিদায় নিয়ে গেলাম, তবে একদিন বিজয় বেশে আবার তোমার কাছে হাজির হয়ে যাব। এর নবীর উম্মতের দল, মায়ার নবী হাঁটতে হাঁটতে গভীর রাত্রে আবু বকরের ঘরের কিনারায় দাঁড়ায়। আবু বকরের ঘরের কিনারায় দাঁড়াইয়া আস্তে করে ডাক দিয়েছে। সাথে সাথে আবু বকর ঘরের দরজাটা খুলে দিল। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর, আমি আস্তে করে গভীর রাত্রে ডাক দিলাম, কেমন করে তুমি আওয়াজটা পাইয়া সাথে সাথে ঘরের দরজাটা খুলে দিয়েছো? আবু বকর বলে, নবী আমার, আপনি 6 মাস আগে আপনি আমার কাছে বলেছিলেন, ও আবু বকর, এই মক্কার জমিনে থাকা যাবে না, তবে আল্লাহ যেদিন হুকুম করবে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাব, তবে হিজরতের রাতে তুমি আমার সঙ্গী হয়ে যাইবা। ও পয়গম্বর, এই 6টা মাস হয়ে গেল আমি বিছানার সঙ্গে পিঠটা লাগাই না, বরং সারা রাত্র দরজার সঙ্গে পিঠটা লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার জন্য অপেক্ষা করতে থাকি। ও নবী আমার, শুধু আমি একা না, আমার মেয়ে আসমাও ঘুমায় না। ও পয়গম্বর, শুধু তাই নয়, বাহনের জন্য একটা উট রেখে দিলাম, ওই উটটাও ঘুমায় না। সারা রাত্র পথের দিকে তাকাইয়া তাকাইয়া শুধু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। মায়ার নবী ডাক দেয়া বলে, আবু বকর, এত কষ্ট কি মানুষ করতে পারে? কেমন করে আজকে কি দিয়া তোমাকে খুশি করব? আবু বকর ডেকে বলে, ও পয়গম্বর, আমি কিছুই চাই না, তবে আল্লাহর কাছে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করে নেয়। মায়ার নবী আবু বকরের জন্য দোয়া করলেন, বলে, আল্লাহ, আবু বকরের সফর হিজরতের রাতে আমার সঙ্গে শুরু হয়ে গেছে, এই সফর দুনিয়ায় শেষ হবে না, আবু বকরের সফর তুমি জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিও। এর নবীর উম্মতের দল, ওই গভীর রাতে মায়ের নবী আবু বকর পথ চলতেছে। চলতে চলতে জাবালে সুরের কিনারায় হাজির। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর, চলতে চলতে বড় ক্লান্ত হয়ে গেলাম, এই জাবালে সুর গুহার মধ্যে আমরা অবস্থান করব। আল্লাহর পয়গম্বর আবু বকর গুহার মধ্যে ঢুকে গেলেন। আবু বকর নজর করে দেখতে পায় এই গুহার মধ্যে ছোট্ট ছোট্ট গর্ত দেখা যায়। গায়ের মধ্যে একটা কাপড় ছিল, ছিঁড়ে টুকরা টুকরা করে গর্তের মুখগুলো বন্ধ করে দিল। এরে আল্লাহর বান্দা, বাকি একটা গর্তের মুখ বন্ধ করার আর কোনো কাপড় নাই। আবু বকর পায়ের গোড়ালিটা দিয়া ওই গর্তের মুখটা চেপে ধরল। মায়ার নবী আবু বকরের রানের মধ্যে মাথা দিয়া ঘুমায়। ওদিক থেকে কাফের দল হাঁটতে হাঁটতে জাবালে সুরের মধ্যে চলে গেল। জাবালে সুরে যখন চলে গেল, আমার নবীকে খুঁজতেছে। আবু বকর বলে, ও নবী আমার, ওই যে কাফের পা গুলো দেখা যায়, একটা বার যদি তাকায় আমাদেরকে কতল করে দিবে। এরে আল্লাহর বান্দা, নবীজি ডাক দিয়া বলে, আবু বকর, কোনো চিন্তা করা লাগবে না, আমরা এই গুহার মধ্যে 2 জন না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। মুসা নবীকে যখন মারতে গেছিল ফেরাউন,
নদীর কিনারায় হাজির হয়ে গেছে। কওমের লোকেরা ডাক দিল, কই মুসা কই আনছো? কই কে? কই তুমি আনছো আমাদের নদীর কিনারায়, সামনে তো বড় সাগর, বলো কেমন করে সাগর পাড়ি দিব? ওই যে ফেরাউনের সৈন্যবাহিনী আসতেছে। ওদিক থেকে মুসাও ডাক দিয়া কয়, কোনো চিন্তা করা লাগবে না, আমরা শুধু এখানে একা না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। মুসলমান আমরাও তো চিন্তা করব, মুসলমানের কোনো ভয় নাই, কারণ মুসলমানের সঙ্গে যদি দুনিয়ায় কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে আল্লাহ আছে। মায়ার নবী যখন জাবালে সুরের গুহার মধ্যে ঢুকে গেল, পুরা গুহার মুখটা মাকড়সা আইসা বাসা বেঁধে ফেললো। একদল কাফের বলে এই গুহার মধ্যে ঢুকছে, আর একদল কয় না না, যদি এই গুহার মধ্যে ঢুকতো তাহলে তো মাকড়সার বাসা থাকতো না। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে মায়ার নবীর রানটা আবু বকরের রানের মধ্যে মায়ার নবীর মাথাটা দিয়া ঘুমায়। কাফের দল ঘুরতেছে ঘুরতেছে, নবীকে পায় না। আর গর্তের ভিতর থেকে একটা সাপ আমার নবীর পায়ের মধ্যে বারবার আঘাত করে। ওদিক থেকে আবু বকরের পায়ের মধ্যে বারবার আঘাত করে, আর বুঝাতে চায়, ও আবু বকর একটু পায়ের গোড়াটা সরাইয়া দাও, কারণ আমি একটু এতিম নবীর চেহারাটা একটু মন ভরে ভরে দেখব। আবু বকরের পায়ের মধ্যে যত আঘাত করে, আবু বকর পাওটা সরায় না, কারণ মায়ার নবী আবু বকরের রানের মধ্যে মাথা দিয়া ঘুমায়। পাওটা যদি সরায়, এমন হতে পারে গর্তের ভিতর থেকে সাপ বেরিয়ে এসে আমার নবীকে আঘাত করবে। এই জন্য আবু বকর পায়ের গোড়াটা সরায় না। বারবার আঘাত করার পর ওই সাপটা গর্তের ভিতর থেকে একটা কামড় দিয়ে দিল। পুরা বিষে আবু বকরের শরীরটা বড় কালো হয়ে গেল। আল্লাহর নবী আবু বকরের চেহারার দিকে তাকাইয়া দেখে চোখের মধ্যে পানির ফোঁটা টলমল করে। মায়ের নবী ডাক দিয়া বলে, আবু বকর, আমার মনে হয় তোমার বাড়ির কথা মনে পড়ে গেছে, তুমি কেন কাঁদো? আবু বকর বলে, ও নবী আমার, না না, আমার বাড়ির কথা মনে পড়ে নাই। নবী বলে, তবে কেন কান্না করো? এই গর্তের ভিতর থেকে একটা সাপ আমার পায়ের মধ্যে আঘাত করে দিয়েছে, যন্ত্রণায় আর সইতে পারি না, আমার পুরো শরীরটা কালো হয়ে গেল। মায়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর পায়ের গোড়াটা সরাও, আর কোন জায়গার মধ্যে কামড় দিয়েছে একটু দেখাও। যে জায়গার মধ্যে কামড় দিয়েছে, নবীজি একটু মুখের থেকে লালা নিয়ে যখন ওই জায়গার মধ্যে লাগিয়ে দেয়, সাথে সাথে পুরো শরীরের বিষটা পানি হয়ে যায়। হঠাৎ করে গর্তের ভিতর থেকে একটা সাপ বেরিয়ে আসলাম। ওই সাপটা ডাক দিয়ে বলে, মালিক, আমার জবানটা একটু মানুষের মতো খুলে দাও, আমি একটু তোমার বন্ধুর সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ সাপের জবান খুলে দেয়। সাপটা মানুষের মতো নবীর সঙ্গে কথা বলে, আর বলে, নবী আমার, ইচ্ছা করে আমি আবু বকরের পায়ের মধ্যে কামড় দেই নাই, কারণ আমি জঙ্গল দিয়ে চলতেছি, পথ দিয়ে চলতেছি। হঠাৎ করে একজন তাওরাতের বড় পণ্ডিত তাওরাত কিতাব তেলাওয়াত করতেছিল। তাওরাতের মধ্যে আপনার ভবিষ্যৎবাণী তেলাওয়াত করে, আপনার নবীর চেহারাটা কত সুন্দর, আপনি নবী যদি রাস্তা দিয়া চলেন কোনো আলোর দরকার হবে না, বরং আপনার নুরানি চেহারার দ্বারা পুরা রাস্তা আলোকিত হয়ে যাবে। ও পয়গম্বর, আপনার ভবিষ্যৎবাণী কোন সব তাওরাতের মধ্যে লেখা। আপনার নবীর চেহারাটা কেমন সুন্দর হবে, আপনার নবীর হাত দুইটা কেমন সুন্দর থাকবে। আপনি নবী হিজরতের রাতে এই জাবালে সুরের মধ্যে আপনি অবস্থান করবেন। আপনার নবীর চেহারা দেখার জন্য ওই দিন থেকে আমি এই জাবালে সুর, এই পাহাড়টা ছেড়ে কোথাও যাই না, বরং এই পাহাড়ের মধ্যে ওদিন থেকে আমি অপেক্ষা করতে থাকি। একটা সাপ হইয়া আমার নবীকে চিনছে রে যুবক, আর তুমি ওই নবীর উম্মত, তুই চিনতে পারো না।
যদি নবীর ভালোবাসা তোমার দিলে থাকতো তাহলে দাড়িটা কাইটা আমার নবীকে কষ্ট দিতে পারতা না। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, তুমি যদি নবীর ভালোবাসায় মাথার মধ্যে টুপি পরো, নবীর ভালোবাসায় যদি দাড়িটা রেখে দাও, নবীর ভালোবাসায় যদি লম্বা জামা পরে নাও, ভাই তোমার কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহর পয়গম্বর কিয়ামতের ময়দানে শাফাত করে করে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আমার উম্মতের জন্য কেমন পাগল, কয় নবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী এত মহব্বত করত, কয় যদি কোথাও যাইতো ফাতেমার সঙ্গে দেখা করে যাইতো, আবার যদি কোথাও যুদ্ধের ময়দান থেকে আসতো নবী আগে ফাতেমার সঙ্গে দেখা করত। কিন্তু একদিন গভীর রাত্রবেলা এশার নামাজ আদায় করে ফাতেমা নবীর বাড়ি চলে যায়। নবীর ঘরের দরজায় যাইয়া আস্তে করে আওয়াজ দিয়েছে। আমার নবী আওয়াজ যখন কানের মধ্যে চলে গেল তখন বুঝে ফেলাইছে এটা অন্য কেহ না, এটা হলো আমার ফাতেমার আওয়াজ। ঘরের দরজা আওয়াজ দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী উম্মে আইমানকে ডাক দিয়ে বলে, উম্মে আইমান, দরজাটা খুলে দাও। আমার মনে হয় আমার ফাতেমা আমার ঘরের দরজার সামনে দাঁড়ানো। উম্মে আইমান ঘরের দরজাটা খুলে দেয়। ফাতেমা ঘরের মধ্যে ঢুকে গেল। ফাতেমা ঘরের মধ্যে ঢোকার পর নবীর পাশে বসে গেল। ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা জমিনের মধ্যে পড়ে। নবী ডেকে ডেকে বলে, ফাতেমা তুমি কেন কাঁদো? ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বাজান আপনি তো গরিব দেখে আমাকে এমন একজন যুবকের সঙ্গে বিবাহ দিয়েছেন। ও আব্বাজান, আমার স্বামীর কাছে আমি জীবনেও কোনোদিন কিছু চাই নাই। আমার স্বামী যখন যা মনে চায় আমাকে দেয়, তার মধ্যে আমি খুশি থাকি। ও পর্দার আড়ালের মা গো, তুমিও যদি দেখো তোমার স্বামী বড় অভাবে আছে, বড় কষ্টে আছে, তোমার স্বামীর সঙ্গে রাগ করিয়া কথা বলবা না, বরং তোমার স্বামী যখন ইনকাম করার জন্য, রুজি করার জন্য বাহিরে বের হয়ে যাবে, 2 রাকাত নামাজ আদায় করে করে আল্লাহর কাছে দোয়া করে দিবা, আয় আল্লাহ আমার স্বামী রুজির জন্য বাহিরে চলে গেল, আয় আল্লাহ তুমি আমার স্বামী রুজির ব্যবস্থা করে দাও। ও পর্দার আড়ালের মা গো, তুমি যদি ঘরে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ তাআলা তোমার দোয়ার বদৌলতে তোমার স্বামী রিজিকের ফয়সালা করে দিবে। আর আমাদের সমাজ উল্টা দেখা যায়, যখন ঘরের মধ্যে অভাব দেখা যায়, ভালোবাসা তখন জানালা দিয়ে ফালাইয়া যায়, ওই ঘরের মধ্যে তখন অশান্তি আর ঝগড়া দেখা দেয়। এর নবীনা শেখের দল ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বাজান আপনি গরিবের সন্তান দেখে আপনি আমাকে বিবাহ দিয়েছেন। আমার স্বামী তো তেমন টাকা পয়সা নাই, তবে 3 দিন হয়ে গেল ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। আব্বাজান আমি শুনতে পারলাম আপনার বাইতুল মালের মধ্যে কিছু মাল জমা আছে। ও আব্বাজান ওই বাইতুল মাল থেকে আমাকে কিছু খাবার কি দেওয়া যায় না? আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা ওই মালগুলো তোমার জন্য না, এই বাইতুল মালের মালগুলো আমার গরিব উম্মতের জন্য আমি বরাদ্দ করেছি। তারপর আমার নবী ফাতেমার চিন্তা করলো না, নবী বলে মালগুলো আমার গরিব উম্মতের জন্য। ও ফাতেমা এই বাইতুল মাল থেকে তোমাকে দেওয়া যাবে না। ফাতেমা তবে মনটা বেজারও করলেন না। ওদিক থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছে, ফাতেমা নবীর বাড়ি এসেছে, হয়তো নবী কিছু মাল দিয়া দিবে, ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু না না, ফাতেমা যখন বাড়ি চলে যায়, আলী ডাক দিয়া বলে, কি ব্যাপার ফাতেমা, নবী কি তোমাকে বাইতুল
বাইতুল মাল থেকে কিছুই দেয় নাই। ফাতেমা ডাক দিয়া বলো, স্বামী আমার, ওই বাইতুল মাল থেকে আব্বা জান আমাকে কিছুই দেয় নাই। আলী বলে, কেন, নবী কি বলেছে বলো। তখন ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, স্বামী আমার, ওই বাইতুল মালের সম্পদ গুলো আমার আব্বা জান তার গরিব উম্মতের জন্য বরাদ্দ করেছে, ওখান থেকে মাল দেয় নাই। আলী বলে, ফাতেমা চিন্তা করিও না, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রিজিকের ফয়সালা করবে, ধৈর্য ধরো। এরে আল্লাহর বান্দা, আর যদি আমাদের বর্তমান জমানার যদি যুবকেরা হইতো আর যদি শ্বশুর বাড়ি টাকার জন্য পাঠাইতো আর যদি খালি হাতে ফিরাইয়া দিত, কয় আর জীবনে কোনোদিন শ্বশুর বাড়ি পাড়াও দিত না, শ্বশুরের সঙ্গে রাগ করতো, এমন শ্বশুরের আর কোনোদিন পরিচয় দিত না। কথা বলেন ঠিক কিনা? আলী কয়, রাগ করার দরকার নাই, মন বেজার করার দরকার নাই, নবী দেয় নাই, নবী যেটা চেয়েছে আমাদের কল্যাণের জন্যই চেয়েছে, এটা নবীর উম্মতের জন্যই। কিন্তু আমার নবী তো রাত্রবেলা ঘুমাইতে পারে না, ফাতেমাকে খালি হাতে ফিরাইয়া দিয়েছে। ফাতেমার ঘরের মধ্যে খাবারের ব্যবস্থা নাই। যাদের মেয়ে বিবাহ দিয়েছেন, মেয়ে যদি আইসা বলে, বাবা আমার ঘরে খাবার নাই, আপনাদের কাছে কেমন লাগবে, তার সে শত শত গুণ বেশি নবীর দিলের মধ্যে ফাতেমার জন্য মায়া। নবী রাত্রবেলা ঘুমাইতে পারে না, ছটফট করতেছে। জিবরাইলকে আল্লাহ পাঠায়, বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে জানাও, আর আমি ফাতেমার জন্য একটা তাসবিহ পাঠাইয়া দিলাম। ফাতেমাকে যাইয়া জিজ্ঞেস করে বলো, আমার বন্ধুকে বলতে বলো বাইতুল মাল থেকে ফাতেমা মাল নিতে চায় নাকি এই তাসবিহটা ফাতেমা হাদিয়া নিতে চায়। জিবরাইল আমিন এসে বলো, পয়গম্বর, আল্লাহ ফাতেমার জন্য একটা তাসবিহ হাদিয়া দিয়েছেন, তবে ফাতেমাকে জিজ্ঞাসা করে দেখেন ফাতেমা কি মাল নিতে চায় নাকি আল্লাহর দেওয়া তাসবিহটা হাদিয়া নিতে চায়। নবীজি ফাতেমার বাড়ি চলে গেল, ফাতেমাকে ডাক দিয়া বলে, ও ফাতেমা, তবে শোনো, তুমি কি বাইতুল মাল থেকে মাল নিবা নাকি আল্লাহ একটা তাসবিহ দিছে, তাসবিহটা তুমি আদায় করবা। ফাতেমা ডাক দিয়া বলে, আল্লাহ যেই তাসবিহটা আমাকে হাদিয়া দিয়েছেন, আমি বাইতুল মাল থেকে মাল চাই না, ওই তাসবিহটা আমাকে হাদিয়া দিয়া দেয়। নবীজি তাসবিহটা দিয়া দিলা। ও ফাতেমা, তবে শোনা, জিবরাইল আমিন আমাকে জানাইয়া গেছে, যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার যদি আলহামদুলিল্লাহ, 34 বার যদি আল্লাহু আকবার বলে নাও, একটা গোলাম আযাদ করার সওয়াব আল্লাহ আমল নামায় দান করে দিবে। আরে মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, আলীর ঘরের মধ্যে খাবার নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে ডাক দিয়া বলে, স্বামী আমার, তবে আমার বাবা একটা চাদর আমাকে হাদিয়া দিয়েছিল, এই চাদরটি নিয়ে আপনি মদিনার বাজারে চলে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনেও চায় না নবীর দেওয়া হাদিয়া চাদরটা ওই মদিনার বাজারে বিক্রয় করবে, এই চাদরটা আরেকজনের ঘরে যাবে, এই চাদরের মালিক আরেকজনে হয়ে যাবে। এটা আলীরও মনে চায় না, কিন্তু ফাতেমারও মনে চায় না, আর আমার নবীরও মনে চায় না। আল্লাহ এটা মনে চায় না, আল্লাহ এটা কি করে না, পছন্দ করে না যে ফাতেমার ঘরের চাদরের মালিক আরেকজনে হয়ে যাবে। এর মুমিন মুসলমান ওদিক থেকে আলীকে ডাক দেয়া বলে, স্বামী আমার, এই চাদর নিয়ে মদিনার বাজারে চলে যান, এই চাদর বিক্রয় করে খাবারের ব্যবস্থা করে দেন, কারণ আমার দুইটা সন্তান হাসান হোসেন পেটটা জমিনের মধ্যে ফালাইয়া ঘুমায়। আমার নবীর সামনে থেকে আলী চাদরটা কাঁধের মধ্যে ফালাইয়া হেঁটে যায়। মায়া নবী ডাক দেয়া বলে, আলী কোথায় যাও? আলী ডেকে ডেকে বলে, নবী আমার, আমরা খাবার খাই না, তবে কষ্ট নাই, আপনার কলিজার একটা অংশ হাসান হোসাইন খাবার পায় না, পেট
একটা জমিনের মধ্যে ফালাইয়া তারপরে ঘুমায়। এই জন্য ফাতেমার চাদরটা মদিনার বাজারে বিক্রয় করার জন্য যায়। ওদিক থেকে মায়ার নবীর দিলে চায় না চাদরের মালিক আর একজনে হয়ে যাবে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আলী শুনো, এই চাদর মদিনার বাজারে বিক্রয় করা লাগবে না। জিবরাইল আমিন আমার নবীকে বলেন, নবী আমার আলীকে বলেন চাদর নিয়ে বাজারে যাওয়া লাগবে না, বরং ওই যে মরুভূমির মধ্যে মরা খেজুর গাছটা দেখা যায়, ওই খেজুর গাছের নিচে চাদরটা বিছাইতে বলেন। আল্লাহ নবী আলীকে ডেকে বলে, আলী যাও, ওই যে মরুভূমির মধ্যে মরা একটা খেজুর গাছ দেখা যায়, এই গাছের নিচে সুন্দর করে চাদরটা বিছাও। আর চাদরটা বিছাইয়া ওই মরা খেজুর গাছকে বলবা আল্লাহর হুকুমে জিন্দা হইয়া নবী বলেছে পাকা খেজুর গুলো দেওয়ার জন্য। আলী আর চিন্তা করলেন না যে খেজুর পাই না না পাই। আলীর দিলে দৃঢ় বিশ্বাস হয়ে গেছে নবী যেহেতু বলেছে পাকা খেজুরের ব্যবস্থা হবে। আলী সুন্দর করে নিচে চাদরটা বিছায় আর মরা খেজুর গাছকে ডাক দেয়া, ও খেজুর গাছ, আল্লাহর হুকুমে জিন্দা হইয়া আমার নবী বলেছে পাকা খেজুর গুলো দেওয়ার জন্য। আল্লাহর কুদরতে মরা খেজুর গাছটা জিন্দা হইয়া পাকা খেজুর গুলো টপ টপ করে চাদরের মধ্যে পড়া শুরু হয়ে গেছে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। एर नबीर आशिकीर दल, एर যুবক, তবে ঈমানটা মজবুত করে নাও। জান্নাতে যদি যেতে চাও দুইটা গুণে গুণান্বিত হয়ে যাও। ওই দুই গুণওয়ালা মানুষগুলো পরকালে জান্নাতের মেহমান হবে, আর দুই গুণ যাদের না থাকে তারা জাহান্নামে চলে যাবে। এই দুই গুণ যদি হয় তুমি পরকালে জান্নাতে যেতে পারবা। এক নম্বরে গুণের নাম হলো ঈমান, দুই নাম্বার গুণের নাম হলো নেক আমল। বান্দা ঈমানটা আল্লাহর উপরে আনবা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এর নবী আশিকিন দল, ছোট বালক জুনায়েদ বাগদাদি, এই বালকের ঈমান কেমন মজবুত জানো? কয় ছোট বালক জুনায়েদ বাগদাদি একজন খ্রিস্টান যুবকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। ওই খ্রিস্টান যুবক জুনায়েদ বাগদাদির কাছে আইসা আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। ছোট বালক জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, এরে যুবক, তুমি তো মাত্র আসছো, আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য কেন ব্যস্ত? ওদিক থেকে খ্রিস্টান যুবক ডাক দেয়া বলে, ও মুসলমানের সন্তান, তবে শোনা, আজকে আমাদের খ্রিস্টানদের বড় একটা অনুষ্ঠান হবে। এই জায়গার মধ্যে আমাদের খ্রিস্টান পাদ্রী হাজির থাকবে, আমিও ওই মজলিসের মধ্যে হাজির থাকব, কারণ একটা উপদেশ দেবে আমরা সারা বছর মেনে নিব। বাগদাদি ডাক দিয়া বলে, আমিও তোমার সঙ্গে যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দিয়া বলে, ও মুসলমান সন্তান, তবে না না, ওই জায়গার মধ্যে মুসলমান যেতে পারে না। যদি কোন মুসলমান যায় তাকে বন্দী করে শাস্তির ব্যবস্থা করে দেয়। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি বলে, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমিও তোমার সঙ্গে যেতে চাই। ছোট্ট বালক ওই মজলিসের মধ্যে হাজির হয়ে গেল। মজলিসের এক কোণার মধ্যে বসে গেল। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসা, সামনে হাজার হাজার শ্রোতাবৃন্দ। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে দামি সিংহাসনের মধ্যে বসার পর জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, কিন্তু জবান থেকে খ্রিস্টান পাদ্রীর কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়া বলে, কি ব্যাপার, আপনি কেন আমাদের উপদেশ দেন না? খ্রিস্টান পাদ্রী বলে, কেমন করে কথা বলবো, কারণ এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে।
একজন মুসলমান সন্তান থাকার কারণে আমিও কথা বলতে চাই, কিন্তু আমার জবান থেকে কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়া বলে, কই মুসলমান সন্তান কই, একটু দেখাইয়া দেন, আমরা তাকে বন্দী করব। এরে আল্লাহর বান্দা, খ্রিস্টান পাদ্রী বলে, না না, বন্দী করার দরকার নাই, কারণ আমিও দিলে দিলে খাঁটি একজন মুসলমান খুঁজতেছি। আমার মনে হয় এটা খাঁটি একজন মুসলমানের সন্তান হবে, তবে এটাকে আমার কাছে হাজির করা। ওই ছোট্ট বালক জুনায়েদকে কাছে ডাকা হয়। যখন খ্রিস্টান পাদ্রীর কাছে দাঁড় করানো হলো, খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, মুসলমানের সন্তান বলো, এই জায়গার মধ্যে তুমি কেন এসেছো বলো। জুনায়েদ ছোট্ট বালক ডাক দিয়ে বলে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনারা যে ধর্ম পালন করেন এটা হলো মিথ্যা ধর্ম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আমি ইমানের দাওয়াতটা দেওয়ার জন্য আসলাম। ওই খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, ও মুসলমানের সন্তান, তবে শোনো, তুমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছো, তবে আমিও মুসলমান হব, তবে তোমাদের উলামায়ে কেরামদেরকে হাজির করো। আমি 4টা প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়া উত্তর দিতে পারে আমি আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদন, ইনানে খুদ বদস্তে খাজাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলহা মেক সাবুদে, আদমিরা আদমিয়াত লাজে মস্ত, ওইদেরা গরবুনা বাশদ হাইজামাস। এর নবীর উম্মতের দাল জুনায়েদ বাগদাদি শত শত উলামায়ে কেরামদেরকে হাজির করলো। এক পাশে হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল, আর এক পাশে শত শত উলামায়ে কেরাম বসা। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়া বলো, মুসলমান উলামায়ে কেরাম শুনো, আমি 4টা প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়া উত্তর দিতে পারো আমি আর দেরি করব না, আমি সাথে সাথে কালিমাটা পড়ে নিব। আর যদি উত্তর দিতে না পারো আমি বন্দী করে তারপরে তোমাদের শাস্তির ব্যবস্থা করব। মুসলমান উলামায়ে কেরাম বলে, কি প্রশ্ন করতে চান বলেন। আমরা আল্লাহর উপর ভরসা রেখে বললাম উত্তর দিতে পারব, কারণ আল্লাহ যুগে যুগে মুসলমানের বিজয় দান করেছে। মুসলমানের দৃঢ় বিশ্বাস, একমাত্র মুসলমানের সঙ্গে আল্লাহ আছে, আল্লাহ সাহায্য করবে। এরে আল্লাহর বান্দা, খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসার পর ডাক দিয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম বলো, আল্লাহ এখন কি করে। 2 নাম্বার প্রশ্ন বলো, আল্লাহ কোন দিকে তাকানো আছে। 3 নাম্বারে বলো, কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল। 4 নাম্বারে বলো, কোন কবর জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করছে। এই 4টা প্রশ্ন উত্তর যদি দাও আমি আর দেরি করব না, এই মুহূর্তে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সব মুসলমান দিলটা আল্লাহর সঙ্গে লাগাইয়া দিছে, আর বলে, মালিক কেমন করে বলবো এখন তুমি কি করো, কেমন করে বলবো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল, আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না। আয় আল্লাহ, কেমন করে বলবো কোন কবরটা জিন্দা ছিল, কবরের বাসিন্দাও জিন্দা ছিল। আয় আল্লাহ, কেমন করে বলবো তুমি এখন কোন দিকে তাকাইয়া রইছো, কেমন করে বলবো। তবে মুসলমানের যুগে যুগে বিজয়ের মালাটা পরাইছো, আজকেও মুসলমানদের খালি হাতে ফিরাইবা না। আল্লাহ, আজকেও মুসলমানের বিজয়ের মালাটা পরাইয়া তুমি বাড়ি ফিরাইও। যখন দিলটা খুলে মালিকের কাছে দোয়া করা শুরু করলাম, হঠাৎ করে ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দাঁড়াইয়া বলো, মুসলমান উলামায়ে কেরাম তুমি শুনো,
তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। এই খ্রিস্টান পাদ্রীর 4 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি জোনায়েদ ছোট্ট বালক মুসলমানের সন্তান একাই যথেষ্ট। সব লোকেরা বড় অবাক হয়ে গেল। কয় কি ব্যাপার, এই ছোট্ট বালক কেমন করে বলবে? খ্রিস্টান পাদ্রী আস্তে আস্তে তাকে কাছে ডাকলো। জোনায়েদ বাগদাদি খ্রিস্টান পাদ্রীর কাছে দাঁড়ায় গেছে। ওদিক থেকে খ্রিস্টান পাদ্রী বলে, মুসলমানের সন্তান বলো আল্লাহ এখন কি করে? 2 নম্বরে বলো আল্লাহ কোন দিকে তাকানো? 3 নম্বরে বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছিল আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না? 4 নম্বরে বলো কোন কবরটাও জিন্দা ছিল, কবরের বাসিন্দাও জিন্দা ছিল। জোনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, আপনার 4 প্রশ্নের উত্তর আমি দিব, তবে আমিও একটা কথা বলতে চাই। কয় কি বলতে চাও বলো? আমি বলতে চাই যে প্রশ্ন করে সে বড় না যে প্রশ্নের উত্তর দেয় সে বড়? খ্রিস্টান পাদ্রী বলে, যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড়। তাহলে আপনি দামি সিংহাসন থেকে এখন নিচে নেমে যান, আমি এই দামি সিংহাসনের মধ্যে বসে আপনার প্রশ্নের উত্তর দিয়া দিব। খ্রিস্টান পাদ্রী বড় দামি সিংহাসন থেকে নিচে নেমে গেল। মুসলমানের সন্তান জোনায়েদ বাগদাদি দামি সিংহাসনের মধ্যে বসিয়া বলে, ও খ্রিস্টান শ্রোতার দল, তোমাদের 1 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে? আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে। তোমাদের মতন খ্রিস্টান পাদ্রীকে কানে দইরা নিচে নামাইয়া আমার মতো মুসলমান ছোট্ট নাবালেক সন্তানকে আল্লাহ এখন দামি সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আল্লাহ যাকে চায় আল্লাহ তাকে সম্মান দিয়ে দেয়, আমার আল্লাহ যাকে চায় দুনিয়ার জমিনে বেইজ্জতি করে দেয়।